সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম, কেন ভাগ্য বারবার পতন হয়, অর্থকষ্ট ও ভাগ্য পতনের কারণ হস্তরেখা বিচারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম, ভাগ্য বারবার পতন কেন হয়, অর্থকষ্ট ও ভাগ্য পতনের কারণ হস্তরেখা বিচারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, একজন অ্যাস্ট্রোলজার বা একজন জ্যোতিষী হাতের কোন সাইনগুলো থেকে অনুধাবন করেন যে জাতকের কোন সময়ে ভাগ্যের বিড়ম্বনা আসতে পারে এবং সেই অনুপাতে সেই সময়টাকে জাতককে সঠিক ডিসিশন নিতে বলা হয় এবং জাতককে সংযত থাকতে বলা হয় এবং জাতককে সাবধান থাকতে বলা হয়। তো সেই সংকেতগুলো কি, সেই আলোকে আজকে আমাদের অনুষ্ঠানটি। আমরা প্রথমে দেখব ভাগ্যরেখা থেকে। দেখুন, এরকম সোজা স্ট্রেট কোনো ভাগ্যরেখা যদি শনির ক্ষেত্রে যায় সেটি অতীব শুভ লক্ষণ। কিন্তু এই ভাগ্যরেখা যদি এইভাবে ভেঙে ভেঙে যায়, এইভাবে ভাগ্যরেখা ভেঙে ভেঙে যায়, তাহলে যে বয়সে এই ভাগ্যরেখা ভেঙে ভেঙে যাবে, কিংবা এই ভাগ্যরেখা যদি এরকম ঢেউ খেলতে বা বাঁকা হয়ে ওঠে, কিংবা এই ভাগ্যরেখা এরকম স্ট্রং রয়েছে কিন্তু কোথাও এসে একদম সূক্ষ্ম হয়ে গেছে, আমি একটু এঁকে দেখাবো, এইভাবে সূক্ষ্ম সুতার মতো সূক্ষ্ম হয়ে গেছে, তো যে বয়সে এইভাবে সূক্ষ্ম হবে, যে বয়সে ভাগ্যরেখা ভাঙবে, যে বয়সে ভাগ্যরেখা ঢেউ খেলানো থাকবে, এই বয়সে কিন্তু জাতকের ভাগ্য বিড়ম্বনা হবার সংকেত বহন করে। ভাগ্যের কিরানর হতে পারে বা ভাগ্য জাতককে নিয়ে নির্মম পরিহাস করতে পারে, এটি এমন সংকেত বহন করে। তারপর এই যদি কোনো জাতকের এই ভাতের মিডিল অংশ, মধ্য অংশ, দেখুন আমি একটু এইভাবে দেখাবো, এই মধ্য অংশটি যদি দাবা গর্তের মতো থাকে, অর্থাৎ এই অংশটি যদি দেখুন স্বাভাবিকভাবে হাতের এরকম থাকবে, হ্যাঁ, হালকা দাবা থাকবে, কিন্তু এই দাবাটি যদি একটু গর্ত মতো হয়ে যায়, এই ধরনের গর্ত মতো হয়ে যায়, তাহলে কিন্তু এই জাতকের একটি নির্দিষ্ট সময়ে এসে সেটি হাতের অনেকগুলো রেখার সমন্বয়ে, যেমন আয়ু রেখা থেকে হতে পারে, কিংবা হৃদয় রেখা থেকে হতে পারে, কিংবা ভাগ্যরেখা থেকে হতে পারে, কিংবা রবি রেখা থেকে হতে পারে, এর থেকে বয়সটি বের করে নিতে হয় যে কোন বয়সে। তো এই গর্ত যাদের থাকবে হাতে, তারা যত প্রভাবশালী, যত ক্ষমতাশালী, যত ধনী ব্যক্তি হোক না কেন, একটা সময় এসে এই ব্যক্তি গুপ্ত শত্রুতার কারণে তার ভাগ্য পতন হয়। গুপ্ত শত্রুতার কারণ এবং গুপ্ত হামলা, গুপ্ত কর্ম ফাঁস হয়ে যাওয়া, গুপ্ত প্রেম ফাঁস হয়ে যাওয়া ইত্যাদি, এক কথায় গুপ্ত যে কোনো বিষয়ে গুপ্ত শত্রুর কারণে জাতকের জীবনে দুর্বিষহ যন্ত্রণা নেমে এসে একটা মানবেতর জীবনযাপন করতে জাতক বাধ্য হয়। তাই হাতের এই মিডিল অংশ গর্ত টাইপের অবশ্যই ভালো নয়। এবার দেখব এই যে রেখাটি, দেখুন এই রাহুর ক্ষেত্র থেকে যদি এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা যদি আয়ু রেখাকে কর্তন করে, তাহলে এই জাতকের কিন্তু এটি মাঙ্গলিক দোষ হিসেবে জ্যোতিষশাস্ত্র বর্ণনা করে। শরীর ভালো থাকে না, পারিবারিক অশান্তি ইত্যাদিতে ভোগে, শরীরটা তার সবসময় উত্থান পতনে থাকে, অর্থাৎ কঠোর পরিশ্রমের জন্য শরীর
প্রস্তুত থাকে না। তো শরীর যদি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত না থাকে তাহলে ভাগ্য উন্নয়নও ব্যাহত হয়। আবার এই রাহুর স্থান থেকে কোনো রেখা যদি এইভাবে বেরিয়ে ভাগ্যরেখাকে কেটে দেয় তাহলে ভাগ্য এই বয়সে এসে, অর্থাৎ যে বয়সে রাহু রেখা উঠবে, অর্থাৎ ভাগ্যরেখা টাচ করছে এই বয়স না, যে বয়সে রাহু রেখা উঠবে, হ্যাঁ, এই বয়সে কিন্তু ভাগ্যটি পতন হয়। আবার এই রেখাটি যখন মস্তিষ্ক রেখা টাচ করে তখন মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা হ্রাস পায় এবং জাতক ভুলভাল ডিসিশন নিতে বাধ্য হয় এই রাহুর কারণে। এরপর আমরা দেখব এই যে হাতের অনামিকা আঙ্গুল, এই আঙ্গুলকে রবির আঙ্গুল বলে। এই স্থানে এই যে রেখা থাকে এটিকে বলে রবি রেখা। যদি কোনো জাতকের হাতে এই রবি রেখা একেবারেই না থাকে, রবি রেখা নেই, তাহলে সেই জাতক জীবনে ভাগ্য উন্নয়ন করতে বহু সংঘর্ষ করতে হয়। অর্থাৎ ভাগ্যরেখা না থাকলে ভাগ্য উন্নয়ন করা যায়, জাতকরা করতে পারে যদি প্রত্যেকটা গ্রহ মাউন্ট সুন্দর থাকে, যদি এই চারটি প্রধান রেখা সুন্দর থাকে তাহলে ভাগ্য উন্নয়ন করতে পারে, ভাগ্যরেখা না থাকলেও শুধুমাত্র একটি রবি রেখা থাকলে। তাই রবি রেখা না থাকলে, যদি কারোর এখানে রবি রেখা একেবারে না থাকে তাহলে সেটি ভাগ্য উন্নয়নের অন্তরায় বা বাধা হিসেবে হয়ে থাকে। এই জাতক কর্মে প্রতি মোহ থাকে না, কর্মঠ হয় না, অলস টাইপের হয়, কর্ম করবার স্পৃহা থাকে না। আবার এই রবি রেখা যদি এইভাবে ভাঙতে ভাঙতে ছিটতে ওঠে তাহলেও জাতকের ভাগ্য পতন বা ভাগ্য নাশ হয়। এই মনে করুন সুন্দর একটি রবি রেখা রয়েছে, একটি এরো রেখা রয়েছে। এই এরো রেখা থাকলে জাতকের সম্মানহানি, সম্মান নষ্ট এবং কর্ম চলে যেতে পারে, চাকরি বা কর্ম চলে যাবার যোগ থাকে। এইখানে তিল চিহ্ন কিংবা জাল চিহ্ন, এটিও দুর্নাম, বাধাগ্রস্ত, কর্মের বাধাগ্রস্ত, অহেতুকি দুর্নাম, মিথ্যা কলঙ্ক এবং কর্মনাশ, আয়ব্যয়ের সমতা করতে না পারার সংকেত। এই শনির মধ্যম আঙ্গুলকে শনির আঙ্গুল বলে। শনির আঙ্গুলের এখানে যদি এই ধরনের কোনো রেখা থাকে, এরো রেখা, এই এরো রেখাটা থাকলে সেই জাতকের কোনো কর্মে সফলতা আসতে চায় না, অর্থাৎ সকল কর্মে বাধা বিপত্তির মধ্যে কাটে। কোনো কাজের শুরুটা যাই হোক, শেষ ফিনিশিং ভালো হয় না। সেই সাথে যদি এই দুটো আঙ্গুলের মাঝে এইভাবে হাত টান টান করবেন, এই স্থানে যদি গর্ত টাইপের থাকে তাহলে যত আয় করুক না কেন সেই আয় কিন্তু তার থাকে না, টাকা থাকে না, টাকা রাখতে পারে না। এই শনির স্থানে তিল চিহ্ন কিংবা শনির স্থানে ক্রস কিংবা শনির স্থানে জাল চিহ্ন এগুলো পরিলক্ষিত হলে স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, কর্মে ব্যর্থতা, ঋণগ্রস্ততা, পলাতক জীবনযাপন, অন্তরের অগ্নুৎপাত ইত্যাদি, এবং সর্বোপরি কর্মে প্রচুর সংঘর্ষ করতে হয়। কর্ম হলো, শনি হচ্ছে কর্ম এবং কর্মফলের কারক। আবার বৃহস্পতির এই আঙ্গুলে যদি এই ধরনের এরো রেখা থাকে এই স্থানটাতে, তাহলে কিন্তু তাদের সঞ্চয় ভালো করতে পারে না, সঞ্চয় থাকে না এবং সঞ্চিত অর্থ নষ্ট হবার ইঙ্গিত বহন করে। দেখুন, এই আয়ু রেখা থেকে এই ধরনের যে রেখা ওঠে বুধের দিকে যায় সেটিকে বলে ব্যবসা রেখা। যদি কারো এই ব্যবসা রেখাটি এরকম স্ট্রং হলে খুবই ভালো সংকেত। এরা ক্ষুদ্র ব্যবসাকেও বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে। কিন্তু এই ব্যবসা রেখাটা যদি ভেঙে যায়, যদি ব্যবসা রেখার উপরে এইভাবে কোনো এরো রেখার দ্বারা কর্তৃত হয়, কিংবা ব্যবসা রেখার উপরে যদি তিল চিহ্ন থাকে, কিংবা ব্যবসা রেখা যদি এইভাবে ছিটতে ওঠে, তাহলে তাদের, কিংবা এখানে ব্যবসা রেখার অস্তিত্ব না থাকা, কোনো ব্যবসা রেখা নেই কিন্তু সে ব্যবসা করছে, ব্যবসা রেখা নেই, কোনো অস্তিত্ব নেই কিন্তু ব্যবসা করছে, সেক্ষেত্রে কি হয়? এই ব্যবসা রেখা এই ধরনের অশুভ থাকলে ব্যবসা পতন, ব্যবসা নষ্ট হয় এবং জাতক ব্যবসা বাণিজ্য নষ্ট করে একটা মানবেতর জীবনে পদার্পণ করে এবং সংঘর্ষপূর্ণ সময় অতিবাহিত করে জাতক তার জীবনে। সুপ্রিয় দর্শক।